চুনাইঘাটের ফুটবল মানেই আগে আমরা ব্যারিস্টার সুমন ভাইয়ের ফুটবল একাডেমি বুঝতাম। সুমন ভাই জেলে যাওয়ার পরেই নতুন একটা একাডেমি হয়ে গেল, সেটা হচ্ছে চুনাইঘাট ফুটবল একাডেমি। তার মধ্যে সেই দিন আমরা কিন্তু চুনাইঘাট এবং হবিগঞ্জ যে ফাইনাল ম্যাচটা ডিসি স্কুল থেকে আমরা ফাইনাল জিতছি। কিন্তু একটা কথা হচ্ছে কি জানেন, সেই দলটার মধ্যে যে খেলছে 5 জন সিনিয়র খেলোয়াড় আছে, তার মধ্যে হচ্ছে সৈকত, হাবিব, মধু, নাইম এবং সুমন। সেই 5 জন কিন্তু সুমন ভাইয়ের হাতে তৈরি করা। সুমন ভাই ঘাম জড়াই কিন্তু তাদেরকে তৈরি করেছিল। সুমন ভাই প্রত্যেকটা জায়গার মধ্যে প্রত্যেকটা সেক্টরে কিন্তু অবদান রাখছে। সেই মানুষটার অবদান আপনারা কিভাবে ভুলে যাবেন? অন্ততপক্ষে তার ক্রীড়া অঙ্গনের দিকে তার মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও তাকে মুক্তি দেওয়া বর্তমানে সময়ের দাবি। সেই মানুষটার অবদান আপনি কোনোদিনও বলতে পারবেন না সেই মানুষটা আমাদের জন্য কি নাই বা করছে। আজকে ফুটবলের জন্য সর্বদিকে কিন্তু তার অবদান আছে। আজকে আপনি তার অবদান কিভাবে অস্বীকার করবেন? সেই 5 জন খেলোয়াড় কিন্তু আজকে ভালো একটা অবস্থান তৈরি করছে, সেটা কিন্তু সুমন ভাইয়ের অবদান আপনি আমি ভুলে গেলে চলবে না। এবং তাদের জন্য রয়ে গেল অনেক অনেক শুভকামনা। আওয়াজ তুলুন সুমন ভাইয়ের জন্য। সুমন ভাইকে যেন নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। এক দফা একটাই দাবি আমাদের, সুমন ভাইকে মুক্তি চাই। এর জন্য যদি আমাদের জেল ফাঁসি হয়ে যায়, হয়ে যাবে। আমাদের এই জবান বন্ধ হবে না, এই আওয়াজ, এই প্রতিবাদ কখনো বন্ধ হবে না যতদিন পর্যন্ত সুমন ভাই বের না হইতে পারতেছে। আমরা আছি রাজপথে ইনশাল্লাহ, সামনে কিন্তু কর্মসূচি দেওয়া হবে। হ্যাঁ ইনশাল্লাহ।